রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে। এই নেতা গুলিবিদ্ধ হওয়ার পর দেশের বিভিন্ন মহল থেকে আসছে তীব্র প্রতিক্রিয়া, যা থেকে বাদ যায়নি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। এবার গুলিবিদ্ধ হাদিকে নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ ও জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় জনসংযোগ করছিলেন এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে চাওয়া ওসমান হাদি ও তার সমর্থকরা। লিফলেট বিলির কর্মসূচি ছিল তাদের। দুপুর 2:25 দিকে বক্স কালভার্ট এলাকায় ছিলেন হাদিরা। এ সময় মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের মাথায় হেলমেট ছিল। 21 মিনিটের সময় আমরা গুলির শব্দ পাই। আমরা শব্দ পেয়ে আমাদের বাসা এখানে আমরা নিচে নেমে আসি। আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ, উনি রিস্কায় ছিলেন, 2 জন আরোহী ছিলেন এবং একটা মোটরসাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে। আমরা নিচে আমাদের গার্ড থেকে জানতে পারি। শব্দ শোনার পরে তো বসে যে সাকার রায়ের ব্রাস্ট আমি এরকম ভাবছি, না 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 গুলি শব্দ আমি বুঝতে পারিনি। পরে যখন মানুষের দৌড়াদৌড়ি ছুটাছুটি তখন আমরা বাইরেছি যে কি ব্যাপার, মানুষ দৌড়ে কেন। সেখান থেকে কর্মী সমর্থকরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানেই চলছে তার চিকিৎসা। সিটি স্ক্যান শেষে ওসমান হাদিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। হাদির এক সহযোগী জানান, লিফলেট বিলির পর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাওয়া এবং আলোচনার কথা ছিল। আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই সোহরাওয়ার্দীতে আসবো, আমরা একসাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো। হাদিকে নিয়ে 12ই ডিসেম্বর ফেসবুকে একটি পোস্টে আজহারি লিখেছেন, রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না। এছাড়া ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। 12ই ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে এই উদ্বেগ প্রকাশ করেন আহমদুল্লাহ। ফেসবুকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান লিখেন, তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।